এটা বেশি বেশি করে আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ওকে 3 বার বলা, তাহলে এই হাদিসটা আমল হবে। আমরা যাই আমাদের সাবজেক্টে। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের কথা আমরা বলেছিলাম, এর আমলের কথা বলেছিলাম। কুরবানির আলোচনা আমাদের হচ্ছিল। কুরবানি কারিব থেকে মানে আল্লাহ সান্নিধ্য লাভ করা, আপনি এই ইবাদতটার মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারবেন, রাজি করতে পারবেন। এবং একটা কথা বলেছিলাম যে আপনি জানি, আজকে আবার রিপিট করছি, যে কে আমার প্রতি খুশি আর কে আমার প্রতি নারাজ। আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, বন্ধু বান্ধব, এটা বুঝতে পারি খুশি না নারাজ। এমনকি আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আয়েশা আমি বুঝতে পারি তুমি কখন আমার প্রতি নারাজ আর কখন রাজি। কিভাবে রাসূলুল্লাহ? তুমি আমার প্রতি রাজি থাকো তখন তুমি বলো রব্বে মুহাম্মদের রবের কসম। আর যখন তুমি রাগ করো তখন রব্বে ইব্রাহিম রবের কসম খাও। আমার নামটা তুমি মুখে নাও না। যে রাসূলুল্লাহ শুধু নামটা না, কিন্তু ভালোবাসতো না, বুঝতে পারি তাহলে কিন্তু আমি কি আল্লাহ আমার প্রতি রাজি না নারাজ, এটা আমি বুঝতেও পারি না। এটা আসলে আমার দুর্ভাগ্য। আমি অন্যায় করেছি, পাপ করেছি, তারপর ভাবছি যে আল্লাহ আমার প্রতি খুশি আছে। এটা মুমিনের ঈমান বলবে যে না, এখন তোমার প্রতি তোমার আল্লাহ নারাজ, এখন রাজি। এটা করেছো, আশা করছি তিনি রাজি হয়েছেন। এটা করেছি, নারাজ, আমি তওবা করছি। এই জিনিসটা একটা মুমিনের জীবনে থাকা দরকার, ভাবা, এবং তার ঈমান তাকে এটা বলবে যে নারাজ না রাজি আল্লাহ আছেন। তো কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্যে, হাবিল আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন। শুধু কবুল হয় নাই, শুধু কবুলই হয় নাই, বরং বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির একটা বড় ইতিহাস হয়েছে ওই কাজটা। ওই দুম্বাটাকে নিয়ে এসে কুরবানি করা হয়েছে। এটা কত কবুল, চিন্তা করে দেখেন। মানে ওইটা তখন কবুলের নিয়ম ছিল যেটা মানে উধাও হয়ে যাবে, পুড়ে ছড়ে বা নাই, মানে কি বলে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু আল্লাহ অদৃশ্য করছে, কিন্তু নিয়ে গেছে ওপরে। আর ওইটাকে দিয়ে দেখেন কোনটা আমাদের কুরবানির সঙ্গে যোগ করে দিলেন, ঠিক না? তাহলে যে ইতিহাসগুলো আমাদের হাবিল কাবিলের এবং বাবা ইব্রাহিম এবং ইসমাইলের, এই ইতিহাসগুলো আমাদের মানে জীবন্ত ইতিহাস, জীবন্ত কথা বলে। কোন পর্যন্ত বলেছিলাম কোরবানিকে উদহিয়া বলে। উদহিয়া মানে স্যাক্রিফাইস করা, ত্যাগ তিতিক্ষা। বাবা ইব্রাহিম যেভাবে ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করেছিল, আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ। কোরবানির মাসালা কি বলা শুরু করছিলাম? কোরবানির পশু বলেছিলাম বাহিমাতুল আনাম দিয়ে হবে, ঠিক না? বাহিমাতুল আনাম হচ্ছে গরু, ওট, গরু, দুম্বা, ছাগল। আরবরা মহিষ চিনত না, জানতো না। জামুস শব্দ আরবদের ডিকশনারিতে ছিল না। এখন ফুকাহারা বলছেন যে জামুস মিনাল বাকারা, মানে মহিষ গরুর একটা প্রকার। এটা ফুকাহারা বলেছেন। ঘোড়া না, বা হরিণও হবে না। তাহলে এই 4 প্রকার পশু দিয়েই কুরবানি করতে হবে। এখন তো যদি এই 4 প্রকার না পাই, তখন তো মহিষ দিয়ে করতে পারি। পাওয়া যাচ্ছে না, তখন পাওয়া যাচ্ছে, তারপরও মহিষ দিয়ে করাটা, আপনি ওই ফোকাহাদের কথায় যাবেন, হাদিস বা সুন্নাহ। আমরা সবসময় বলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে যাই। কিয়াসে আমরা যদি 4 নম্বর থেকে শুরু করি, তখন আপনি দেখবেন বেজারগুলি লাগে। কুরবানির হুকুম সুন্নতে মুআক্কাদা, অধিকাংশ ইমাম মাযহাবদের মতে। কোনো ইমাম বা কোনো মুহাক্কিক একটা ওয়াজিব বলেছে। বিশেষ করে যাদের সামর্থ্য আছে তাদের না দেওয়াটা উচিত না। কারণ বাৎসরিক একটা ব্যাপার আছে, নিজের আছে, আত্মীয় স্বজন, খুবই মুশকিল, একটা সামাজিক সোশ্যাল ব্যাপার আছে, এর সাথে বিশাল একটা ব্যাপার। বছরে দেখবেন, বছরে আপনি হয়তো 1 পোয়াই গোশত দিয়েছিলেন একটা গরিবকে, বা 2 খানটাই দিয়েছিলেন, সারা বছর মনে রাখবেন যারা আমাকে দিয়েছিল। এই যে আপনার সঙ্গে তার একটা আন্তরিকতা হয়, কিন্তু না দিলেও কিন্তু মনে রাখে যে এইবার ওরা আমার কুরবানির দায়ী নেই। বিষয়টা কিন্তু বিশাল একটা আন্তরিকতার বিষয়, একটা সোশ্যাল, আমাদের আপসী সম্পর্কের বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেবো না, আল্লাহকে খুশি করার জন্যই দেবো। কিন্তু গোস্ত খাওয়া কিন্তু এর অন্তর্ভুক্ত আছে। গোস্ত খান, কুলু, বলছেন কুলু, খাও, অদ্দাখেরু, জমা রাখো, অতাসাদ্দাকু, দান করো। তাহলে খাওয়ার এখানে ব্যাপারটা আছে, কিন্তু খাওয়াটা মুখ্য না। যদি এবার আল্লাহর সন্তুষ্টি, কিনা এই সন্তুষ্টির মধ্যে আল্লাহ আমাকে খেতে বলছেন, আল্লাহ বাইরে ফেলে দাও না, খেতে বলছেন।
তাহলে কুরবানির পশু হুকুমটা সুন্নতে মুআক্কাদা। বললাম যে কেউ ওয়াজিব বলেছেন। ওমর ফারুক কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কুরবানি দিচ্ছেন না। এই জন্যে যে মানুষজন এটাকে ওয়াজিব ফরজ না মনে করে। আমার মনে হয় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু আরদানের মতো মুফতির চাইতে বড় মুফতি আর কেউ হতে পারে না। এবং তাদের সামর্থ্য ছিল, এটাও সত্য নেই, সামর্থ্য থাকার পরেও দেন নাই। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখতে হবে, তারা আমিরুল মুমিনিন ছিলেন, তারা প্রতিবারই দিলে মানুষ বন্ধ করতে এটা ওয়াজিব, কারণ তাকে তো রাসূলকে তো দেখছে না ওরা, ঠিক না? কিন্তু এখন কিন্তু মাসালা সুসাব্যস্ত হয়ে গেছে, আমরা আমিরুল মুমিনিন তো না এখন, আপনি করলি কি না করলি কি আপনাকে দিয়ে মানুষ ফলো করবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় গিয়ে উনি হজে উনি ফুল নামাজ পড়েছেন। তো একটা পাওয়া যায় যে উনি কেন ফুল পড়ছেন, অনেক গ্রাম পর্যন্ত থেকে লোকজন আসছে, এই পুরো একটা হজ মৌসুমে যখন দেখবে আমিরুল মুমিনিন দুই নামাজ পড়ছে, এত জিজ্ঞাসাবাদ কি, কসর মসর একটু বুঝে কেউ কাউকে জিজ্ঞেস করে নাকি, গিয়ে 2 রাকাত শুরু করে, আরে দেখে আসছি আমিরুল মুমিনিন সবাই 2 রাকাত নামাজ পড়ছে। ওইটাই হয়তো চালু হয়ে ওদের কাছে, কেউ হয়তো দ্বিতীয় ব্যক্তি যাবে না, এই জন্য উনি কি করেছিলেন, 2কে 4 করেছিলেন। বোঝা গেল যে 4 পড়া যায় যাচ্ছে, যদিও কসর পড়া কি উত্তম, এ মাসলা এটাই হলো। আমাদের যেরকম মাযহাবে কি মানে ওয়াজিব কসর করতেই হবে, না হলে নামাজটা হবেই না, বাতিল, এই মাসলা সাব্যস্ত হলো না, বরং তার বিপরীত হয়ে গেল। এই জন্য আমিরুল মুমিনিন ছিলেন, তাদের ব্যাপারটা অবশ্যই কি ছিল, মানুষজন তাদেরকে ফলো করতেন, কিন্তু এখন তার কে আমাদের ফলো করবে। এই জন্য বলুন যে আমি এখন করবো না, মানুষজন মনে করে যে এটা ওয়াজিব না। মাসলাটাকে বলছেন, আমি সূক্ষ্ম কথা যেটা বলতে চাচ্ছি, তেমনটা অনেক প্রয়োজন নাই। তারপরে কেউ না দিতে চায়, না দিতে পারে, না দিব না, আমি দিব না, যেহেতু সুন্নাতে মুআক্কাদা, তবে আপনি তো মাহরুম হবেন। মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য আছে এরপরে সে কি করবে না, কুরবানি দিবে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেন আমাদের মুসাল্লায় তারা না আসে। হাদিসটা মারফু, মানে রাসূলের হাদিস বলেও চালায় দেয় ওস্তাদ, আসলে না, এটা কিন্তু এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, এটাই হলো সঠিক। যদি আমাদের সমাজে হাদিসটাকে রাসূলের বাণী বলে চালিয়ে দেওয়া হয়, মারফু মানে কি রাসূলের কথা, আর মাওকুফ মানে কি সাহাবীর কথা, মাকতু মানে তাবির কথা, তো এটা মারফু সাব্যস্ত না, বরং মাওকুফ মানে কি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী বলে সাব্যস্ত। তাহকিক আছেন একটা